আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি চারটি বিশেষ লক্ষণ নিয়ে। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে প্রকাশ পায় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সফলতা দিতে চাচ্ছেন। আর এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। জীবনে কখনো কখনো এমন সময় এসে যায় যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি, মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে, চাকরি হারিয়ে যাচ্ছে অথবা ব্যবসা কোনো উন্নতি করতে পারতেছেন না, একের পর এক শুধু লস হয়ে যাচ্ছে। আপনার কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে অথবা কাছের বন্ধুরা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনি চতুর্দিক থেকে হতাশার সম্মুখীন হয়ে আছেন, আপনি একেবারে ভেঙে পড়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলা যখন সব কিছু একের পর এক শেষ করে দেয়, ঠিক সেই মুহূর্ত থেকেই নতুন করে তিনি শুরু করেন। নতুন করে তিনি তার দয়ার দরজা এবং সফলতার রাস্তা দেখাতে শুরু করেন। চলুন আজকের ভিডিও থেকে জানবো সেই চারটি বিশেষ লক্ষণ সম্পর্কে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে তখন আমরা হতাশ হয়ে যাই, যে মনে হয় আল্লাহ আমার কথা শুনছেন না, তিনি আমাকে দেখছেন না, আল্লাহ যেন আমাকে সবসময় বিপদ দিয়ে আছেন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, তিনি তার ধৈর্যের পরীক্ষা নেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। পবিত্র কুরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি ভেবেছো তোমরা ঈমান এনেছো বলেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? না, তোমাদের পরীক্ষা করা হবে যেমনটা তোমাদের পূর্ববর্তীদেরকে করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তার পরীক্ষাটাও তত বেশি হয়ে থাকে। তাই বিপদ আসলে আমরা কখনোই হতাশ হব না এবং অধৈর্য হব না। সবসময় আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করব, কেননা মহান আল্লাহ তাআলা তো সবকিছু শোনেন এবং দেখেন। অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখলে শেষটা সুন্দর হবেই। নাম্বার 1, ঈমান ও নামাজে আগ্রহ বেড়ে যাওয়া। যদি কখনো আপনার মনে হয় হঠাৎ করে আপনি নামাজের প্রতি মনোযোগী হয়ে উঠছেন, কোরআন পড়তে আপনার ভালো লাগে, দুনিয়া থেকে আসক্তি ধীরে ধীরে সরে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনাকে আল্লাহ গ্রহণ করেছেন। আর এটি হলো স্পষ্ট লক্ষণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার অন্তরে ইসলামের জন্য উন্মুক্ত করে দেয়। সূরা আনআম আয়াত 125। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ দিনের মূল স্তর। আল্লাহ যার অন্তরে নামাজের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন, তিনি তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন। নাম্বার 2, কঠিন পরীক্ষা ও ধৈর্যের সুযোগ। অনেকে মনে করেন পরীক্ষা মানে আল্লাহর কষ্ট, কিন্তু হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন, তাকে বিভিন্ন প্রকার বিপদ দিয়ে পরীক্ষা করেন। তার ধৈর্যের পরীক্ষা, তার ঈমানের পরীক্ষা, তার আল্লাহর প্রতি আরও বিশ্বাস বেড়ে যাওয়ার পরীক্ষা নেন তিনি। আর এই পরীক্ষায় কেবল তারাই উত্তীর্ণ এবং সফল হতে পারে যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপন করে এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদের ক্ষতি, জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। সফলতা কখনো আরামে আসে না। যখন আপনি ধৈর্য ধারণ করতে শিখে গেছেন তখন আপনি বিজয়ের পথে, আপনি খুশি হয়ে যান। সফলতা তখনই আসে কঠোর পরিশ্রম, ত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা স্থাপনের মাধ্যমে। নাম্বার 4, গুনাহ থেকে ঘৃণা সৃষ্টি হওয়া। যদি আপনার মনে হয় হঠাৎ করে আপনি গুনাহর কাজ ত্যাগ করতে শুরু করেছেন, আপনি আগে যেসব কাজ করতে পছন্দ করতেন, যেমন গান শুনতে ভালো লাগতো, মুভি দেখতে ভালো লাগতো, কিন্তু এখন সেগুলোর প্রতি আপনার অনীহা জেগে উঠেছে, আপনার সেগুলো আর ভালো লাগে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে আপনার আর ভালো লাগে না, আপনার এখন ভালো লাগে আল্লাহর সাথে একান্ত নিরিবিলিতে কথা বলতে। আপনি একাকী ভাবেন, আপনার পূর্বের কথা মনে করে আপনি অনুতপ্ত স্বীকার করেন, আগে যে পাপ কাজ করেছেন সেগুলোর প্রতি অনুতপ্ত এবং তওবা ও ইস্তেগফার পাঠ করেন। আর এই অনুভূতিগুলো বা এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি খুশি হয়ে যান, কেননা এগুলো কোনো সাধারণ লক্ষণ বা ইঙ্গিত নয়। এগুলো হলো সেই রোহানি আল্লাহর তরফ থেকে আসা ইঙ্গিত, যা প্রমাণ করে আল্লাহ আপনাকে সবার থেকে বেছে নিয়েছেন, তিনি আপনাকে সফলতা দিতে চাচ্ছেন। এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমার ঈমান তখনই পূর্ণ হবে যখন তুমি গুনাহ থেকে সরে যাবে, আল্লাহকে না দেখে ভয় করবে যে তিনি আমাকে দেখছেন আর আমি যা করব তিনি সব জ্ঞান রাখেন। এই ভয়, এই অনুভূতি যদি তোমার মধ্যে কাজ করে তাহলে তোমার ঈমান সঠিক। হাদিস সহিহ বুখারী। আল্লাহ তাআলা সফল বানাতে চান বলে গুনার প্রতি তোমার মন বিষিয়ে উঠেছে। যেমন কোনো হারাম রিলেশনশিপ ত্যাগ করো। আগে যে সম্পর্ক তোমাকে টানতো, আগে যে সঙ্গগুলো তোমাকে আনন্দ দিত, কিন্তু এখন আর তুমি তাতে কোনো তৃপ্তি খুঁজে পাও না। এখন সবসময় যেন আল্লাহর ভয় তোমার মনের মধ্যে জেগে ওঠে। যেমন গান বা হারাম বিনোদনে আগ্রহ হারিয়ে যাওয়া, পর্দার প্রতি মনোযোগ বাড়া। নাম্বার 4, ভালো লোকদের সঙ্গ হওয়া। যদি আপনি এমন বন্ধু বা সঙ্গী পান যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, জানবেন এটি আল্লাহর বিশেষ রহমত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। সূরা তাওবা আয়াত 119। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, মানুষ তার বন্ধুদের ধর্মের উপরে থাকে, তাই তোমরা কাদের সাথে বন্ধুত্ব করছো তা দেখে নাও। হাদিস আবু দাউদ। যারা আপনাকে নামাজের দিকে ডাকে, দুনিয়া নয় আখিরাতের কথা বলে, তারাই আপনার সফলতার বাহক। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যখন কাউকে সফলতা দিতে চান তখন প্রথমে তিনি তার হৃদয় বদলান, তার হৃদয়কে তিনি পরিশুদ্ধ করেন। তাই আপনার জীবনে যদি এই 4টি লক্ষণ দেখা দেয় তাহলে ভেবে নেবেন না আপনি পিছিয়ে আছেন, বরং আপনি তো আছেন সেই মহান রবের পথে, যেই পথের সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা নিজেই, যে পথে মহান আল্লাহ তাআলা আপনাকে সাফল্য দেওয়ার জন্য প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।